হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাথ রেসিপিস। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সহজে কিভাবে তান্দুরি চিকেন তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে। তো চলুন আমরা তৈরি করি আজকে খুব সহজে তান্দুরি চিকেন। চাইলে আপনি এটা পরোটা, নান কিংবা ফ্রাইড রাইসের সাথেও অনায়াসে খেতে পারেন। আর এটা তৈরি করতে অনেক বেশি সময় লাগবে কিংবা তান্দুরি মশলা লাগবে সেটার কোনো প্রয়োজন নেই। তো ঘরের মশলা দিয়েই কিভাবে তান্দুরি চিকেন তৈরি করা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে এখানে আমি 5টি চিকেন পিস নিয়েছি, তার সাথে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেব 1 চামচ কেচাপ, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস এবং তার সাথে অ্যাড করে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এই তো মিক্সড করা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো। এবার আমি এটাকেও ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো এবং একটু পরিমাণ ফুড কালার। এটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ফুড কালারটা দিলে এটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে, দেখতে অনেকটা রেস্টুরেন্ট স্টাইলের হবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দেব। এই তো আমার 4-5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটার সাথে অ্যাড করে দিব সরিষার তেল। আমি এখানে 2 চামচ সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সরিষা বাটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে সরিষার তেলই ছিল, এজন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। অল্প পরিমাণ তেল আমি এখানে ব্যবহার করেছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। শুরুর দিক থেকে আমি চিকেনগুলোকে 1 মিনিট হাই হিটে ভাজবো। আমি চিকেনের দুনো পিঠ হাই হিটে 1 মিনিট করে ভাজবো। তারপর চুলার আঁচটাকে আমি একদম লো করে দিব। এই তো আমার 1 মিনিটে এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ করে দিলাম। এই তো আমার দুনো পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা আঁচে 10 মিনিট করে ফ্রাই করব। আমি এগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টে নিচ্ছি যেন চারদিক ভালোভাবে হয়ে যায়। আর যেহেতু এটা আমি একদম লো আঁচে ফ্রাই করছি, সেক্ষেত্রে এটা কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। আমি বারবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যেন এগুলো পুড়ে না যায়, কালারটা যেন ঠিক থাকে। এগুলো প্রায় হয়ে গেছে। আমি এগুলোকে আর 2-4 মিনিট একদম লো আঁচে ফ্রাই করব। এই তো আমার হয়ে গেল চিকেন তান্দুরি। এগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটার উপর একটা সস ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো সস ব্যবহার করিনি, তবে সস ব্যবহার করলে এটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। যেহেতু এটা আমি রুটির সাথে পরিবেশন করব, তাই এখানে সসটা ব্যবহার করিনি। আপনারা যদি শুধু
চিকেন তান্দুরিটাই টেস্ট করেন তাহলে অবশ্যই সসটা ব্যবহার করবেন। এই তো আমার তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি। এই চিকেন তান্দুরি চাইলে আপনি পরোটা, নান, ফ্রাইড রাইস কিংবা শুধু চিকেন তান্দুরি খেতে পারেন। এটার টেস্ট একদম অতুলনীয়। আর এটার টেস্ট কেমন হয়েছে, স্বাদ কেমন হয়েছে, খেতে কেমন লাগছে সেটা জানার জন্য অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করতে হবে। আর বাসায় যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন যে এই রেসিপি দেখে কতটা সহজে বাসায় আপনারা চিকেন তান্দুরি বানাতে পেরেছেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।